হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 10:25, বাট সকাল হয়েছে অনেকক্ষণই। আমাদের কটায় সকাল হলো গো? 7টায়, তাই তো? সকাল 7টার সময় সকাল হয়েছে। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, জল ভরা, জামা কাপড় কাচা, হ্যাঁ, তারপরে বাসন মাজা, ভাত হয়ে গেছে। আর এখন জামা কাপড় কেচে শুকুর দেওয়া হয়ে গেছে, শুকুরটা বিশ্বজিৎ দিয়েছে। আর এখন হচ্ছে মাছের জল পরিষ্কার। সকাল থেকে এত কাজ হয়ে গেছে। তোমরা অনেকে ভাববে, অনেকে বলো না ভুটু কাজ করে না। আরে বাবা, ভুটু কাজ করে, ভুটু ফটাফট কাজ করে। ভুটু হচ্ছে গভীর জলের মাছ। এ দেখো মাছগুলোকে দেখো, ভয়েতে লুকিয়ে পড়েছে। ভুটু কিন্তু ভয়েতে লুকিয়ে পড়ে না। মাছগুলো গভীর জলের মাছ নয় বলে ভয়ে লুকিয়ে পড়েছে। ভুটু ভয়ে গভীর জলের মাছ। সব যত ন্যাকামো হয়েছে। বিয়ের পরও অন্যজনের সঙ্গে রিলেশনশিপ। বিয়ের পরে সময় পাই কোথায়? শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সংসার, এই করে করেই মানুষের বড় হয়ে যায়। আবার রিলেশনশিপ। আর ইউটিউব যতটা ভালো ততটা খারাপ। ইউটিউবে মানুষের এখন, আমরাও মুখের ভাষা খারাপ করি, কিন্তু এখন এত সবাই ইউটিউবে শর্টসে মুখের ভাষা খারাপ করছে, কিছু বলবার নেই। চেনা মানুষ অচেনা হয়ে যাচ্ছে। যাই হোক, বিয়ের পরও সব রিলেশনশিপ। তারপর এখন ওই জন্য তো ডিভোর্স কমে যাচ্ছে। এই কিছুদিন আগে আমার একটা বন্ধুর ডিভোর্স হলো। এখন সব ডিভোর্সও কমে যাচ্ছে। কেন না? এখন তো বরের সঙ্গে ঝগড়া কম হচ্ছে। বরের সঙ্গে যখনই কথা কাটাকাটি হচ্ছে, চুপ করে অন্যজনের সঙ্গে, প্রেমিকার সঙ্গে গল্প করছে। তাই ঝগড়া আর হবে না। যাই হোক, আমরা নাস্তা ফাস্তা করে নিই। এই দেখো, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগছে? চকাচক পরিষ্কার হয়েছে। এবার হচ্ছে গভীর জলের মাছ। দেখেছো এবার খেলা করছে? দেখেছো বিশ্বজিৎ? গভীর জলের মাছেরা কিন্তু এরকম ভাবে খেলা করে। তখন গভীর জল ছিল না বলে খেলা করতে পারেনি। এরাও গভীর জলের মাছ, আর এই ভুটু হচ্ছে গভীর জলের মাছ। কিনে রাখো তোমরা ভুটুকে, ঠিক আছে? সো গাইস, এগুলো সব কমপ্লিট হলো। তারপরে কি করলাম তারপরে কি করলাম, বালতি, দুটো ডাবা, মগ সব মাজলাম। এবারে নাস্তা বানাই। নাস্তা রবিবার মানেই ডিম টোস্ট। দেখো, বার্থডের কেক এখনো একটুখানি পড়ে আছে। মিষ্টি আর খেতে ইচ্ছা করে না, এখন ঝাল খেতে ইচ্ছা করে। দেখো, ডিম পাউরুটি করছি, লঙ্কা কিছু দিইনি। যাই হোক, একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। কাল রাতে একটা ইন্টারভিউ দেখছিলাম। সে বলছিল বিবাহিত কিন্তু একজনের সঙ্গে প্রেম করছিল, বাট ফাইনালি তারা বিয়ে করেছে। যাই হোক, বিবাহিত প্রেম করছিল, বিয়ে করে নিয়েছে, ভালো হয়েছে। একজন বিবাহিত থাকা সত্ত্বেও তার লুকিয়ে অন্যজনের সঙ্গে প্রেম করেনি। তার স্ত্রীকে বলেছে আমি ওকে ভালোবাসি, বিয়ে করবো, করে নিয়েছে। আমি মনে করি অবিহিত প্রেম হচ্ছে পায়ের জুতো। তুমি জুতো কিনে যতই বাক্স করে তুলে রাখো না কেন, সেটাকে পায়েতেই পরতে হবে। অবহিত প্রেম যতই লুকিয়ে করো, তার কিন্তু স্থান সমাজে নেই, তার স্থান পায়েতেই। তাই অবিহিত প্রেম পায়ের জুতো, এটা কি ঠিক বললাম? প্লিজ কমেন্টে তোমরা জানাও, আমি জানতে চাই। আর থাকলে তো সকাল থেকে কত কাজ করলাম। আমি একটা সোনার দোকানে গিয়ে বলেছিলাম, এটা কি হিরে? সোনার দোকানে পাথর হিরেই থাকে।
কিন্তু আমি জেনে শুনে ন্যাকামি করেছিলাম। আমি একটু ন্যাকামি করতে ভালোবাসি, লোককে মনে করাই যে আমি বোকা, কিছুই বুঝি না, কিন্তু আমি হচ্ছি গভীর জলের মাছ। আর এইটা কমেন্ট করো, অবহিত প্রেম কি পায়ের জুতো? কমেন্ট করো প্লিজ। টাটা, ভাই ভাই। আর এর থেকে বেশি ব্লগ করবো না, এবারে চান করব, পুজো করব, রান্না করব। টাটা।